السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. صدق الله العظيم. الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বুঝাইছে? এই পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, প্রত্যেকটা মাখলুকের জীবন যেমন আছে, তার পাশাপাশি মরণ আছে। মরতে হবে এই বিষয়ে সারা পৃথিবী একমত। নাকি দ্বিমত আছে? দ্বিমত নেই। हिंदू हो, क्रिश्चियन को, नासारा को, बुद्ध को, मुसलमान को, सारा पृथ्वी एक मत जे मरते होबे। এটা বিশ্বাস করে ঠিক মরতে হবে, এটা বিশ্বাস করে, কিন্তু আমলের বেলায় একমত না। এক মিনিটের নাই বয়সার কথাটা বলে ঠিক, কিন্তু গুনার কাজ ছাড়ে না, হারমোনি বাজানি ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন: কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মরণশীল, মরণের যন্ত্রণা ভোগ করতে হবে। মরণ নাই একমাত্র আল্লাহ, আর না হয় এই পৃথিবীর মধ্যে যা আছে সব ধ্বংসশীল। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন: কুল্লু মান আলাইহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে যা আছে সব ধ্বংসশীল, মরণ নাই একমাত্র আল্লাহ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াওমাল কিয়ামাহ। এই পৃথিবীর মধ্যে যা আছে সব ধ্বংসশীল, সম্মান আর মর্যাদা অধিকারী একমাত্র আল্লাহ বাকি থাকবেন। আর না হয় পৃথিবীর মধ্যে যা আছে সব ধ্বংসশীল, সব মরাশীল, সব করতে হবে। ঠিক না বেঠিক?
মরতে হবে এগুলো কেন সবাই একমত? কারণ সে দেখতেছে আমার আগে অনেক মানুষ ছিল, আমার বাবা ছিল, বাবার বাবা ছিল, বাবার বাবা ছিল, কিন্তু সবাই এই বাড়ি ছেড়ে কবরের মধ্যে চলে গেছে। ঠিক কিনা বেঠি? কবরস্থান কি বাড়ি বেশি দূরে হয় নাকি কবরস্থানে যাইতে ফাস্টফুড ভিসা লাগে? কিচ্ছু লাগে না। তবে পৃথিবীর শেষ প্রান্তে হলেও সন্তান যদি থাকে ওইখান থেকে তার খোঁজ খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পিছনে বইয়ের পাশে 3 হাত মাটির নিচে, 3.5 হাত মাটির নিচে আমার আব্বা, আমার ভাই, আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানি, পাড়া প্রতিবেশী শুয়ে আছে, কে কোন অবস্থায় আছে আজ পর্যন্ত তাদের কোনো খোঁজ করতে পারলাম না। এখন বলেন আজরাইল এবং কবরের ফেরেশতারা আমাদেরকে কেমন কষ্ট দিয়েছেন, কোন ধরনের কষ্ট দিয়েছেন আমরা কেউ বুঝতে পারছি? বুঝতে পারবো? কিন্তু যারা মৃত্যু পেয়েছে, মৃত্যুর স্বাদ পেয়েছে, তারাই বলতে পারবে মরণের যন্ত্রণা কত। ঠিক না বেশি? এই জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক তরুণ ব্যক্তি মূসা নবীকে স্বপ্ন দেখেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, মূসা পয়গম্বর, ও মূসা নবী, আমি আপনার একজন উম্মত, আপনি তো নবী, বলেন তো দেখি আপনার মরার সময় কি কষ্ট হয়েছিল? মূসা নবী রাজ্জা বলে, আমার উম্মত, হে আমার উম্মত, আমার মরণের সময় কি কষ্ট হয়েছিল তোমাকে আমি বলি। আমার মরণের সময় এই পৃথিবীর মধ্যে যদি কারো পেটের ভিতরে যদি কতগুলা বিষাক্ত কাঁটা যদি ঢুকায়া দাও এবং সমস্ত শরীরের রোগকে যদি একটা রশি দিয়া বাঁধাও আর কয়েক হাজার রোগে যদি সজুড়ে টান মারা, যতক্ষণ কষ্ট হবে আল্লাহর কসম করে বলি এর চেয়ে 1000 গুণ কষ্ট হয়েছিল আমার বাইরা ছিল। তাই নয়, আম্মা জানা আয়েশা মরণের সময় কি সকলেরই কষ্ট হবে, কাফেরেরও কষ্ট হবে, মুমিনেরও কষ্ট হবে। আল্লাহর নবী ডাকতে বলেন, আয়েশা মরণের সময় সবার কষ্ট হবে, মুমিনেরও কষ্ট হবে, কাফেরেরও কষ্ট হবে। আয়েশা তবে মুমিনের কষ্টটা কষ্ট থাকবে না, মুমিনের কষ্টটা আল্লাহ রাব্বুল আলামিন তার কষ্টটা আনন্দে রূপান্তরিত করে দিবে। কাফেরের কষ্টটা জাহান্নামে রূপান্তরিত করে দিবেন। আম্মা জানা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুমিনের কষ্টটা কিভাবে আনন্দে রূপান্তরিত হবে? আল্লাহ নবী বলেন, আয়েশা, মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, যখন কোন মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পেয়ালা যখন আস্বাদন করবেন, আল্লাহর রাসূল বলেন ওই সময় তাকে 500 ফেরেশতা, রহমতের ফেরেশতা চাপ দিয়ে ধরবে। যখন কোন বেঈমান মৃত্যুবরণ করবেন ওই সময় জাহান্নামের 500 ফেরেশতা তাকে চাপ দিয়ে ধরবে।
এমন ভাবে চাপিয়া ধরবে তার নাকের গলায় যখন জান চলে আসবে তখন আল্লাহ নবী বলেন এই পৃথিবীর মানুষরা তখন তার এমন পানির তৃষ্ণার্ত ধরবে আল্লাহর কসম করে বলে তখন দেখা যাবে পৃথিবীর যত সমুদ্রের পানি আছে তার মুখের মধ্যে গুটি ঢেলে দাও তাহলে তারপরেও তার পানির পিপাসা মিটবে না। এমন মৃত্যুর যন্ত্রণা হবে, মরণ কোন সময় হবে আমরা কেউ বলতে পারি না। বরাবর আগে শুরু হয় মৃত্যু হয়, এমন রেকর্ড আছে না নাই? কিন্তু আসার সিরাল আছে, যাওয়ার কোন সিরাল না। আমার বাড়িতে লক্ষ্য করেন, আমার বড় চাচা জনাব মোহাম্মদ মুর্তুজা আলী চাচা আমাদের চাচাদের মধ্যে সবার বড়, তারপরে হলো আমাদের কিতাব আলী চাচা। দেখেন মুর্তুজা আলী চাচা এখনো দুনিয়াতে আছে, আমার কিতাব আলী চাচা দুনিয়া ছেড়ে চলে গেছে। এমন রেকর্ড আছে না নাই? এই জন্য মরণ কোন সময় চলে আসে, মরণ কোন সময় চলে আসে আমার ভাইরা সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে ঈমানের হালতে মৃত্যুদান করিও। সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যে সময় আজরাইল পাঠাইবেন আমার জন্য মৃত্যু অবস্থায় তাকে দোয়া করবেন। পারবেন না? পারবেন না? পারবেন কি পারবেন না? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে সব সময় ঈমানের হালতে মৃত্যুদান করিও। আপনাদেরকে একটা গজল হাদিয়া দেব, শুনবেন সবাই? সুন্দর একটা গজল। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। সবাই বলেন আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আর আজরাইল আসিয়া যখন হস্তে বিপাতরি, আজরাইল আসিয়া যখন হস্তে বিপাতরি, তখন আমার মনাবাই করবানো কালো কি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আর হায়াত হইল হাতে বাইরে, মাউত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মাউত হইল পায়ে, তখন আমার কিভাবে হইব মরণ আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আর 40 দিন আগে বাইরে মৌতের নিশানি, 40 দিন আগে বাইরে মৌতের নিশানি, তখন আমার মনাবাই কেমনা লুকালুকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কতদিন বাকি, 30 পারা কুরআন শরীফ জানিয়া নিশ্চয়, 30 পারা কুরআন শরীফ জানিয়া নিশ্চয়,
তখন আমি ইবাদত আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা করি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা করি, যখন আমার মনাদায় করবানুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আমরা কিভাবে মরবো আমরা জানি না, আমাদের মরণ কিভাবে হবে আল্লাহ রাসূল বলেছেন যখন কোন মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আমার বান্দার কাছে যাও, আমার বান্দাকে গিয়া বলো, আমার বান্দাকে গিয়া আমার সালাম দাও। আমি আল্লাহ, আমি বান্দাকে সালাম দিলাম, আমি আল্লাহ, এবং তুমি জান্নাতটা আমার বান্দার চোখের সামনে তুলিয়া দাও, যেন আমার বান্দা ওই জান্নাতের নিয়ামত, জান্নাতের নাজ নিয়ামত দেখে যেন আমার বান্দা হাসতে হাসতে যেন তার দম বাহির হয়ে যায়। আল্লাহ নিজে সালাম দেন, কোরআনের মধ্যে আছে না নাই? সালামুন কাওলান মির রাব্বির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বান্দাকে সালাম দেন যদি মুমিন ব্যক্তি হন, আর যদি কোন বেঈমান হন তাহলে ওই যে 500 ফেরেশতা ছাপ দিয়া ধরবে, এমন ভাবে ধরবে, আর পৃথিবীর পানি যদি তার মুখে ঢেলে দেওয়া হয় তথাপি তার পানির তিতাসা মিটবে না। আদান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।